রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের থেকেও বেশি এই একাদশী ব্রত। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামী 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বুধবার অঘ্রাণ মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম্য, সঠিক সময়, তারিখ, তাছাড়া সংকল্প ও পারণ মন্ত্র বিশ্লেষণ করব। একাদশী করা যেমন গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে পালন করাও একই রকম গুরুত্বপূর্ণ। তোমাদের আমি পালনের মন্ত্রটি বলি। একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ মুক্তি দৃষ্টি প্রদভব। একাদশী তিথি আরম্ভ হবে 10 ডিসেম্বর বুধবার সকাল 3:42 থেকে। একাদশী তিথি শেষ হবে বুধবার রাত্রি 1:09 পর্যন্ত এবং তারপরেই দ্বাদশী তিথি শুরু হয়ে যাবে। এবং গোস্বামী মতে 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী ব্রত থাকবে। 26শে অগ্রহায়ণ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার উপবাস পালন। পালনের দিনটি থাকছে 26শে অগ্রহায়ণ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 7:15 থেকে 10:39 মধ্যে আপনাদের পালন করতে হবে। এই একাদশী সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের পালন করা উচিত। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয়, জীবনের শেষ ভাগে মোক্ষ জ্ঞান লাভ হয়। একাদশীর উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ দেয়। এ কারণেই সব উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই একাদশী দেবতাদেরও যেন এক দুর্লভ বিষয় বলে মনে করা হয়। যেমন তপস্যা যারা করেন তাদের শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে এই একাদশী। যেমন দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, দেবীদের মধ্যে দেবীর প্রকৃতি শ্রেষ্ঠ, বর্ণদের মধ্যে ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে ভগবান শিবই শ্রেষ্ঠ। ঠিক একই রকম সমস্ত প্রকার ব্রতের মধ্যে এই একাদশী ব্রত সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয়। এই ব্রতের মাধ্যমে মানুষের মোক্ষ জ্ঞান লাভ হয়। এই একাদশীর একটি বিশেষ কাহিনী রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ না করবে মনস্থির করেছিল, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার মোক্ষ জ্ঞান লাভ করার উপদেশ দিয়েছিল। এই জন্য এই দিনকে গীতা জয়ন্তী একাদশী বা মোক্ষদা একাদশীও বলা হয়ে থাকে। এই গীতা জয়ন্তী দিনে আপনি যদি পারেন অবশ্যই একবার ভগবদ্গীতা পাঠ করবেন, আর যদি না পারেন তাহলে সাধুগুরু বৈষ্ণব ডেকে অবশ্যই গীতা পাঠ করবেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। তোমাদের একটা কথা বলি, যে যত পাপ করো না কেন এই কৃষ্ণ নামে সমস্ত পাপ মুছে ছারকার হয়ে যাবে। যেমন তোমাদের আমি আজকে একটি ছোট্ট করে কাহিনী শোনাই। অনেক কাল আগেকার কথা, পঞ্চনগরে বাসু নামে এক জেলে সনাতন রাজার মহুয়া গ্রামে বাস করত। বাসু অনেক গরিব মানুষ ছিল। অনেক কষ্ট করে মাছ ধরে মাছ বিক্রি করে সংসার চালাতো। বাসুর বউও দিনমজুরি কাজ করত। দুইজন মিলে অনেক সুখে সংসার করছিল। আর অন্যদিকে সেই গ্রামে একটা ভগবান বিষ্ণুর মন্দিরও ছিল। মন্দিরের সামনে ছিল একটা বড় পুকুর। সেই পুকুরে বিভিন্ন রকমের মাছ ছিল, আর সেই মাছের মধ্যে ছিল দুটো বড় কাতলা মাছ। ওই দুজন মাছের মধ্যে একজন ছিল হরি বা বিষ্ণু ভক্ত, আর একজন ছিল এমনি সাধারণ মাছ। যখনই মন্দিরে কৃষ্ণ নাম হতো ঠিক তখনই মাছটি কৃষ্ণ কথা শ্রবণ করত ও মুখে কৃষ্ণ নাম করত। এই দেখে আর একটি কাতলা মাছ বলল, তুই তো সারা দিন হরিনাম করিস, তোর কি কিছু আলাদা খাবার জোটে? তোর বরং খাওয়ার কমই জোটে। আর আমাকে দেখ, আমি কত সুন্দর আছি, আমার কত ভালো খাওয়ার জোটে, কই আমি তো তোর মতো হরিনাম করি না।
তুই হরিনাম করা ছেড়ে দে, দেখ তুইও ভালো থাকবি। এইভাবে দুই বন্ধু ঝগড়াঝাটি হতে থাকলো। এইভাবে অনেক দিন এগোতেও থাকলো। অন্যদিকে বাসুর বউ বাসুকে বলছে, হ্যাঁ গো, অনেক দিন হয়ে গেল, বাড়িতে মাছ নেই, যাও না কিছু মাছ ধরে নিয়ে আসবে। তখন বাসু বলল, কোথায় আর মাছ পাবো বলো, দুদিন ধরে কোনো জালে মাছ আসেনি। দাও গিন্নি, জালটা তাহলে দাও, প্রভু আমাদের কতদিন না খাইয়ে রাখে দেখি। হরে কৃষ্ণ নাম করতে করতে বাসু জাল নিয়ে সেই পুকুরের দিকে চলে গেল। আর মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলো, হে প্রভু, আজকে অত্যন্ত একটা মাছ জালে দাও, যেন মাছ নিয়ে আমি বাড়ি ফিরতে পারি। প্রভু এই বলে জাল যেই পুকুরে মারল, তেমনি পুকুরে ওই দুটো বড় কাতলা মাছ জালে চলে এলো। যেই জালে চলে এলো, দুই কাতলা বন্ধুর মধ্যে ঝগড়া লেগে গেল। সাধারণ মাছটি হরিভক্ত মাছকে বলল, কিরে, তুই যে বললি হরিনাম করলে পুণ্য লাভ হয়, মোক্ষ জ্ঞান লাভ হয়, আর দেখ হরিনাম করে তুইও জালে ধরা পড়লি, আর আমিও ঠিক একই জালে ধরা পড়েছি, তাহলে তুই কেন হরিনাম করিস? আর এইদিকে বাসু দুটো বড় বড় ওজনের কাতলা এসেছে বলে আনন্দে ঠাকুরকে ডাকতে লাগলো, হে প্রভু, তুমি আমার কথা শুনেছ। আর এই বলতে বলতে ঠাকুরকে ডাকতে ডাকতে বাসু তার বাড়ির দিকে গিয়ে গিন্নি গিন্নি বলে চিৎকার করতে লাগলো। বাসুর বউ দৌড়ে এসে দেখে দুটো বড় মাপের কাতলা মাছ একসঙ্গে এসেছে। আর দেরি না করে বাসুর বউ বটিটাকে নিয়ে এলো মাছ কাটবে বলে। দুটো মাছের মধ্যে যে মাছটা হরিভক্ত বা কৃষ্ণভক্ত, সেই মাছটাকেই আগে নিয়েছে কাটবে বলে। তখন সাধারণ মাছ বন্ধু কাতলা বলল, কী রে, এবার তো দেখলি তুই হরিনাম করলি বলে তোকে আগে মরতে হবে, আর দেখ আমাকে তো একটু তবুও পরে কাটবে, তোর সঙ্গে ছিলাম বলে আমাকেও এত তাড়াতাড়ি মরতে হবে। এই বলে সে কাঁদতে লাগলো। আর অন্যদিকে বন্ধু কাতলা জীবন চলে যাবে বলে শেষ জীবনেও হরিনাম করেই যাচ্ছে আর আনন্দ পাচ্ছে। আর বলল, বন্ধু, তোর ভয় হচ্ছে না? দেখ সামনে ধারালো বটি দিয়ে এক্ষুনি তোর শরীর থেকে ধরটা বাদ দিয়ে দেবে। তখন হরিভক্ত মাছটি বলল, জীবন তো চলে যাবে, এক্ষুনি হোক বা পরে হোক, তো কষ্ট পেয়ে লাভ কি? গিন্নি মাছ কাটতে গেছে, এমন সময় শোনা গেল রাজার প্রজারা ঢাকের আওয়াজে বলছে, আগামীকাল রাজার দরবারে মাছের প্রতিযোগিতা হবে। যে ব্যক্তি সবচেয়ে বড় মাছ নিয়ে রাজার দরবারে উপস্থিত হবে এবং যেই মাছটি রাজা পছন্দ করবে, রাজা সেই মালিককে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে সম্মানিত করবে। এ কথা শুনে বাসু বউকে বলল, না গো, মাছ দুটোকে কেটো না, যদি কাল রাজার কাছে প্রতিযোগিতায় প্রথম হতে পারি তাহলে রাজা 100 স্বর্ণ দান করবে। ঠিক বলেছ। এই বলে মাছ দুটোকে জল দিয়ে রেখে দিল। পরের দিন সকালে বাসু ও তার বউ দুটো মাছ নিয়ে রাজপ্রাসাদে গেল। আর প্রতিযোগিতা হওয়ার পর তাদের এত বড় ও সুন্দর কাতলা মাছ দেখে রাজামশাই তাদেরকে 100 স্বর্ণমুদ্রা দান করলেন ও বাসুকে তার প্রজাদের মধ্যে বসবাস করার সুযোগও দিল। আর মাছ দুটোর গলায় সোনার চিক করে বেঁধে নদীতে ছেড়ে দিল আর ঘোষণা করল, এই মাছ দুটোকে যেন কেউ কখনো না ধরে। যে ব্যক্তি মাছ ধরবে তাকে আজীবন শাস্তি পেতে হবে। এইদিকে মাছ দুটোর মধ্যে তুমুল কথোপকথন হচ্ছে যে, হ্যাঁ রে বন্ধু, তুই ঠিক বলেছিস, কৃষ্ণ নাম করলে 100 জন্মের পাপ থেকে মুক্তি লাভ হয়। আমরা তো মাছ, আমরা তো মোক্ষ জ্ঞান লাভ করতে পারিনি। এই মোক্ষ লাভ দেখ, তোর কাছ থেকে কৃষ্ণ নাম আমি শুনেই আজকে আমারও জ্ঞান লাভ হয়ে গেল। তুই কৃষ্ণ নাম করলি বলে তোর মুক্তি হলো, আর আমি তোর সঙ্গে ছিলাম বলে আমারও মুক্তি হলো। তোর কৃষ্ণ ভগবান এত দয়াময়, কৃষ্ণ নামের মহিমা এত মধুর, আগে কখনো জানতাম না বন্ধু।
চল বন্ধু, এবার থেকে আমরা দুজনে মিলে একসঙ্গে কৃষ্ণ নাম করে বাস করব।